আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহদিকে কি আলেমরা নির্বাচন করবে? হাদিস কি বলে? আমি পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 পারা সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলুন, সত্য এসেছে আর মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়েছে, আর মিথ্যা তো চূর্ণ বিচূর্ণ হওয়ারই কথা। অত্র আয়াতে কারিমাতে ইমাম মাহদির বিষয়ে আলোচনা করা হয়েছে। আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহদিকে কি আলেমরা নির্বাচন করবে? আমরা বরাবর সর্ব অবস্থায় শুনে আসছি যে ইমাম মাহদিকে আল্লাহ তাআলা এক রাত্রে নির্বাচন করবেন, পরিশুদ্ধ করবেন। ইমাম মাহদিকে আল্লাহ এবং আল্লাহ রসুল শেষ জামানার জন্য মনোনীত মুজাদ্দেদ ইমাম আমির হিসেবে পাঠাবেন। উনি এসে পৃথিবীতে আল খিলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়াতের আদলে খেলাফতকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা একজন জনপ্রিয় ব্যক্তি যিনার কাছ থেকে শুনলাম আলেমরা পরামর্শ করে ইমাম মাহদিকে নির্বাচন করবে। এই কথাটি আমি অন্য কোনো আলেমের কাছ থেকে শুনিনি। তো ওই সম্মানীয় ব্যক্তির নাম আমি নিতে চাচ্ছি না। আমি যতটুকু জানতাম যে উনি একজন অভিজ্ঞ, একজন বিজ্ঞ, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, উনি বিজ্ঞ একজন আলেম। কিন্তু ওনার এই ছোট্ট আলোচনা থেকে যারা শুনছেন তারা সবাই অবগত হবেন শেষ জামানা সম্পর্কে ওনার ধারণাটা আখেরি জামানা সম্পর্কে, ইমাম মাহদি সম্পর্কে মনে হয় আরও বেশি পড়াশোনা ওনার করা দরকার। যদিও আমরা বিজ্ঞ কোনো আলেম না, আমাদের আলোচনা সমালোচনারও উদ্দেশ্য না, কিন্তু এই বিষয়টি জাতির সামনে উপস্থাপন করা খুবই জরুরি যে ইমাম মাহদিকে আলেমরা নির্বাচন করবে না, বরঞ্চ সোনানে ইবনে মাজা শরীফের 2য় খণ্ড 4085 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 646 নম্বর হাদিস, হাদিসের মান হাসান। অত্র হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আসছে এভাবে, আন আলিগিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদি মিন্না আহলাল বাইতি ইউসলিহুল্লাহু ফি লাইলাতিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহদি মিন্না, মাহদি হচ্ছে আহলাল বাইতি, আমাদের বংশধর থেকে আসবে, আহলে বায়াত থেকে আসবে। ইউসলিহুল্লাহু, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ করবেন, ফি লাইলাতিহি, এক রাত্রে। অর্থাৎ এক রাত্রে ইমাম মাহদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ করবেন। এক রাত্রে ইমাম মাহদি আপনার যোগ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসলে এই কথাটার অর্থটা কি? ইমাম মাহদি একেবারেই, এখান থেকে যেটা বোঝা যায় হাদিস থেকে, ইমাম মাহদি একজন সরল সোজা একজন সাধারণ মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদিকে মনোনীত করবেন। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হবেন না, প্রচলিত কোনো ভাইরাল জনপ্রিয় ব্যক্তিত্ব হবেন না,
বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সকল যোগ্যতা পৃথিবী পরিচালনার জন্য, খেলাফত বিশ্ব পরিচালনার জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রে ওনাকে দিবেন। এর মানেটা কি? এটারও একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে ইমাম মাহদি এবং 12 জন ইমাম আমির আসবেন, যেটা সহি মুসলিম শরীফের, সহি বুখারী শরীফের সিয়াসিত্তার প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আছে 12 জন ইমাম 12 জন আমির পৃথিবীতে আসবেন। যদিও অনেকে এটাকে শিয়াদের আকীদা বলে অপপ্রচার করেন, এটা কখনোই শিয়াদের আকীদা নয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা যে 12 জন আমির আসবেন, 12 জন ইমাম আসবেন, 12 জন খলিফা আসবেন। কিন্তু শিয়ারা তাদের মন মোতাবেক একটি আকীদা বানিয়েছে। সেটা হচ্ছে শিয়ারা 12 জন ইমামের নাম নিজেদের থেকে তারা তৈরি করছে, মন গড়া কিছু ইমাম, তারা পরিচিত সর্বজনমান্য কিছু ইমামের নাম নিয়েছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম বাকের রহমতুল্লাহ, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ। এরপরেই তারা তাদের মতাদর্শে শিয়া মতবাদে যারা বিশ্বাসী তাদের নাম ঢুকিয়েছেন। সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এবং তাদের 12 ইমাম নিয়ে তাদের অনেক গলদ আকীদা আছে। শিয়াদের আকীদা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোনো দিন এক না। কিন্তু 12 জন আমির আসবে, 12 জন ইমাম আসবে, এটাকে যদি কেউ শিয়া আকীদা বলে তাহলে যে সে হাদিসের ব্যাপারে অজ্ঞ, জাহেল, মূর্খ, এটা বলার অবজ্ঞা রাখে না। স্পষ্ট করে দিতে হবে 12 জন ইমাম আসবে কিয়ামত পর্যন্ত। এটা সহি বুখারী মুসলিম শরীফের হাদিস, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। কিন্তু শিয়ারা এই 12 ইমামকে ব্যবহার করে তারা মন গড়া কিছু আকীদা জাতির সামনে উপস্থাপন করে। এটা হচ্ছে গলত, তাদের আকীদা বিশ্বাসটা গলত। কিন্তু 12 জন ইমামের বিশ্বাসী এই আকীদাটা গলত না। তাদের 12 ইমামের নামে অপপ্রচার, অপবাদ, পরে অতিরঞ্জন করা, এটা হচ্ছে একটা ভুল আকীদা। 12 ইমাম নিষ্পাপ হবে, হ্যাঁ, এরা বিশ্ব পরিচালনা করবে, এই ধরনের কিছু আকীদা আছে যেগুলো শিয়াদের মন মোতাবেক বানানো। তা আমি যে কথাটা বলছিলাম, ইমাম মাহদি ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ করবেন এক রাত্রে। এর মানে হচ্ছে ইমাম মাহদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে ইলহাম করবেন। আর বর্তমানে হিন্দুস্তানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পাঠিয়েছেন ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির বিন আবুল হোসেন, যিনার উপাধি লকব হচ্ছে হাবিবুল্লাহ, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে ইলহাম দান করেছেন। 2017 সালের আগস্টের মাঝামাঝি জোহর নামাজের পরে ওনাকে ইলহাম দান করা হয়। আর হাদিসের ভাষ্য অনুযায়ী দেখা যায় ইমাম মাহদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম দান করবেন রাত্রে, এক রাত্রে পরিশুদ্ধ করবেন, মানে রাত্রে ওনার কাছে ইলহাম আসবে এবং পূর্ণ যোগ্যতা ওনাকে দেওয়া হবে। তা এখন যদি কেউ বলে যে ইমাম মাহদিকে আলেমরা পরামর্শ কইরা নির্বাচন করবে, তাহলে এটা একেবারে একটা আসলে জাহালাতের কথা। ইমাম মাহদিকে কোনো আলেমরা নির্বাচন করবে না, ইমাম মাহদিকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করবেন। ইমাম মাহদি নির্বাচিত একজন ব্যক্তি, আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে মনোনীত করে দিচ্ছেন শেষ জামানার জন্য। ওনার নাম, ওনার বাবার নাম, ওনার মার নাম, ওনার শারীরিক বর্ণনা, উনি কত বছর বিশ্ব পরিচালনা করবেন, সমস্ত ডিটেলস বর্ণনা হাদিসে আছে। সুতরাং কোনো ইমাম, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির ইমাম মাহদিকে নির্বাচন করার কোনো যুক্তিকতা নাই। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদিকে সহ 12 ইমাম সহ মুজাদ্দিদদেরকে আল্লাহ নির্বাচন করবেন, এটা হচ্ছে মূল কথা। সুতরাং সবাই যে সকল বিষয়ে জ্ঞান রাখে এটা 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 মেনে নেওয়ার কোনো যুক্তিকতা নাই। কারণ সাহাবীদের জামানাতেও এক একজন এক একটা বিষয়ে পারদর্শী ছিলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাফসির শাস্ত্রের মুফাসসিরদের জনক বলা হয়, মাথার তাজ বলা হয়। এরকমভাবে আবু হুরায়রা এবং হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন গুপ্ত ভান্ডার সম্পর্কে ধারণা রাখতেন, ফিতনা সংক্রান্ত হাদিসের জ্ঞান ওনাদের কাছে ছিল। সাহাবীদের মধ্য থেকে কেউ কেউ তাহীদের বিষয় পরিচালনা করতেন, তাফসিরের বিষয় কেউ পরিচালনা করতেন। তাফসিরের বিষয়ে উনি পারদর্শী ছিলেন, কেউ ফিকাহ শাস্ত্রে পারদর্শী ছিলেন, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ওনারা ফিকাহ শাস্ত্রে ওনারা জ্ঞানী ছিলেন। আর হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ, ইমাম মুসলিম রহমতুল্লাহ, ইমাম নাসাই রহমতুল্লাহ, ইমাম আবু দাউদ সহ এই সমস্ত ইমামগণ হাদিস শাস্ত্রে পারদর্শী ছিলেন। এজন্যই যে শাস্ত্রে পারদর্শী ছিলেন তার কাছ থেকে সেই ইলমটা নিলে আর সমস্যাটা হবে না।
তাওহীদের বিষয়ে একজন পারদর্শী, তিনি শেষ জামানা সম্পর্কে পারদর্শী না। সুতরাং শেষ জামানার বিষয়ে তার কাছ থেকে যদি জ্ঞান নিতে চাই, তাহলেই আপনার ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এজন্য যে যে বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে গবেষণা করতে পারেন। শেষ জামানা নিয়ে গবেষণা আমাদের জানা মতামে মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ হাতে গোনা কয়েকজন আলেম এই শেষ জামানা নিয়ে পড়াশোনা করেন, স্টাডি করেন। সুতরাং ওনারার কাছ থেকে কোনো বিষয় নিলে সেটা কিছু গ্রহণযোগ্য হতে পারে, তবে সেটা কোরআন এবং সুন্নাহ সম্মত হতে হবে। কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না, সে যেই হোক, ইমাম মাহদি হোক আর ইমাম মাহমুদ হোক বা যত বড় আলেম হোক, কারো ঢালাওভাবে অন্ধ অনুসরণ করার কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। বরঞ্চ কোনো ব্যক্তির অনুসরণ ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষকে পরিচালনা করবেন। অন্ধ অনুসরণ করা যাবে না। ইমাম মাহমুদের কাছে যারা বায়াত নিয়েছেন আপনারা জানেন যে উনি ততক্ষণ পর্যন্ত ওনাকে অনুসরণ করার জন্য আনুগত্য করার কথা বলে যতক্ষণ উনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন। কোনো শিরিক বেদাতের দিকে আহ্বান করলে তাকে অনুসরণ করা যাবে না, ইভেন অন্ধ অনুসরণ করা যাবে না। ঠিক তেমনইভাবে সকল আলেমের ক্ষেত্রে, সকল মুফতি মুহাদ্দিস শায়েখদের ক্ষেত্রে, আলেম পীর মাশায়েখদের ক্ষেত্রে এই কথাটা, এই সূত্রটা মনে রাখতে হবে যে কারোই অন্ধ অনুসরণ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত অনুসরণ হবে যতক্ষণ তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে পরিচালনা করবেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়া নিজের দলকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের আমিত্বকে প্রতিষ্ঠা করার জন্য যে কেউ যদি মানুষকে আহ্বান করে তার ডাকে সাড়া দেওয়া যাবে না, তাকে আনুগত্য করা যাবে না। আরেকটা কথা হচ্ছে, যদি কেউ কোনো দলকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকে অনুসরণ করা যাবে না, বরঞ্চ যে বা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামের দিকে ডাকে, তাকে অনুসরণ করতে হবে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথা হচ্ছে উনি কোনো দলের দিকে মানুষকে আহ্বান করছেন না, বরঞ্চ ওনার একটা দল হচ্ছে ইসলাম, যেই ইসলাম আল্লাহর মনোনীত দল, যে ইসলামের দিকে যুগে যুগে কালে কালে নবী রাসূলগণ, প্রত্যেকটা ইমামগণ, প্রত্যেকটা মুজাদ্দেদ আলেমগণ, হক্কানি পীর মাশায়েখগণ এই দিকেই মানুষকে আহ্বান করেছেন। যদি কেউ কোনো নিজের ব্যক্তির দিকে ডাকে বা কোনো দলের দিকে আহ্বান করে, নিঃসন্দেহে তাকে অনুসরণ করার কোনো যুক্তিকতা নাই। তা আমরা দায়িত্বহীনভাবে, উদাত্তভাবে আহ্বান করব। আমরা কখনোই আপনাদেরকে দলের দিকে আহ্বান করছি না। ইমাম মাহমুদের কাফেলা যেটা, এটা কোনো দল না, উনি নিজ থেকে কোনো দলের দিকে আহ্বান করে নাই। এই নামটা প্রশাসনের দেওয়া। ইমাম মাহমুদের কাফেলা এটি প্রশাসনের দেওয়া একটা নাম। প্রথমবার যখন ওনাকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিনের নাম দেওয়া হয়, দ্বিতীয়বার যখন গ্রেপ্তার করা হয় তখন তাকে নব্য জেম্বি নাম দেওয়া হয়, আমাদেরকে যখন গ্রেফতার করে আমাদেরকে আনসার আল ইসলামের নাম দেওয়া হয়। অথচ আমরা কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত না। বরঞ্চ আমরা আল্লাহ প্রদত্ত যে ইসলাম আছে সেই ইসলামের দিকে আমরা মানুষকে আহ্বান করছি। আমরা মানুষকে আহ্বান করছি ইলাল্লাহর দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা কার আছে, যে মানুষকে ইসলামে আল্লাহর দিকে আহ্বান করে এবং নেক আমল করে এবং বলে আমি মুসলিম। আমার পরিচয় দায়িত্বহীনভাবে আমি অতীতে যা করছি সব কিছু থেকে আমি ফিরে এসে আমি দায়িত্বহীনভাবে আমার আজকের আলোচনার মাধ্যমে বলছি আমার পরিচয় মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার কোনো দল নাই। ইমাম মাহমুদ ইসলামের দিকে আহ্বান করছেন, মুসলিম হওয়ার জন্য আহ্বান করছেন। সুতরাং আমরাও একই দিকে ডাকছি। আমরা ইমাম মাহমুদের অন্ধ অনুসরণ করি না, করব না। উনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে সহযোগিতা করব। যখন উনি কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়া শিরিক বেদাত কুসংস্কারের দিকে আহ্বান করবেন, আমরা সাথে সাথে তার বিরোধিতা করব এবং তাকে সত্যটা জানাবো। কারণ উনি নিজেও বলে উনি মানুষ হিসেবে যদি ওনার ভুল হয়, প্রথমবার ওনার ভুলটা সামনাসামনি ওনাকে বলে দিতে হবে। দ্বিতীয়বার যদি আবারও ভুল হয় কয়েকজনকে সামনে নিয়ে ওনাকে বলে দিতে হবে। তৃতীয়বার যদি ভুল হয় তাহলে ওনাকে ছেড়ে আপনি চলে যান। কিন্তু ওনার ভুল হচ্ছে আপনি নিজে থেকেই দূরে সরে গেলেন, এটা হচ্ছে একটা কাপুরুষতা। বীর পুরুষ হচ্ছে সে ব্যক্তি সামনে সামনে এসে যে প্রশ্ন করতে পারে। যে বা যারা সন্দেহ সংশয়ে ভুগতেছেন, আপনাদের সামনে আমরা দায়িত্বহীনভাবে প্রকাশ্যভাবে বলতে চাই, ইমাম মাহমুদ ব্যাপারে বা আমাদের ব্যাপারে যদি কোনো সন্দেহ সংশয় থাকে, বীর পুরুষের মতন সামনে এসে আমাদের সাথে কথা বলেন। দূর থেকে অপপ্রচার, অপবাদ এগুলো করবেন না, এগুলো মুনাফিকদের লক্ষণ বা আলামত। যদি সৎসাহস থাকে তাহলে আমাদের সামনে এসে বসেন, কথা বলেন, আলোচনার মাধ্যমে আমরা যদি ভুল হয় তাহলে আমরা ভুল থেকে ফিরে আসব। আমরা ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমরা কোনো ভুল পথে মানুষকে আহ্বান করছি না।
আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করছি, আমরা মানুষকে মুসলিম হওয়ার জন্য আহ্বান করছি। আমরা সকল দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আসার জন্য ডাকছি। সেটা কোনো নতুন দলের ভিত্তিতে না, ইসলাম আছে, জাস্ট ইসলামের ভিত্তিতেই আমরা থাকবো। আল্লাহর দেওয়া যে মূলনীতি আছে সেই মূলনীতির ভিতরেই আমরা থাকবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকায়েদ, যে আকীদা রয়েছে, সেটা আমরা সঠিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে আমরা থাকবো এবং আমরা ঐক্যবদ্ধের প্ল্যাটফর্মে এসে কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।